গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন বলা হয় এবং আনকাউন্টেবল নাউনকে নন কাউন্ট নাউনও বলা হয়। কাউন্টেবল নাউন বলতে সেই সকল নাউনকে বোঝায় যেগুলোকে আমরা গণনা করতে পারি, এবং যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি সেই সকল নাউনকে যখন আমরা প্লুরাল করব তখন আমরা এস বাই এস যুক্ত করতে পারবো। আনকাউন্টেবল নাউন বলতে সেই সকল নাউনকে বোঝায় যেগুলোকে গণনা করা যায় না, এবং যে সকল নাউনকে গণনা করা যায় না সেই সকল নাউনের সাথে কখনো এস বা এস যুক্ত করা যায় না। নন কাউন্ট টু কাউন্ট নাউনের পার্ট 1-এ আজকে আমরা কিছু নন কাউন্ট নাউনকে কাউন্ট করে দেখাবো, অর্থাৎ কিছু আনকাউন্টেবল নাউনকে আমরা কাউন্টেবল করে দেখাবো। প্রথমে রয়েছে অ্যাডভাইস। আমরা জানি অ্যাডভাইসের একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাই গণনা করা যায় না। এখন আমরা এই অ্যাডভাইস অর্থাৎ এই আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করে দেখাবো। যেমন হচ্ছে আমরা এখন অ্যাডভাইসকে যদি কাউন্টেবল করতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি এ পিচ, PIECE, পিচ, এ পিচ অফ অ্যাডভাইস। এরপর রয়েছে ফার্নিচার। ফার্নিচার কিন্তু আমরা কখনো গণনা করতে পারি না, এটা হচ্ছে নন কাউন্ট নাউন। এখন আমরা যদি এটাকে কাউন্টেবল করতে যাই অর্থাৎ কাউন্ট করতে যাই তাহলে এভাবে লিখতে হবে এ পিচ অফ ফার্নিচার। এরপর রয়েছে সোপ। সোপ মানে হচ্ছে সাবান, এটা হচ্ছে একটা নন কাউন্ট নাউন। এখন আমরা যদি কাউন্টেবল করতে যাই তাহলে করতে পারবো যেমন এভাবে এ পিচ অফ সোপ। এরপর রয়েছে ব্রেড। ব্রেড এটাকে যদি কাউন্টেবল করতে যাই তাহলে এভাবে লিখবো এ পিচ অফ ব্রেড। এরপর রয়েছে ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে এটা একটা নন কাউন্ট নাউন, যেটাকে আমরা কাউন্টেবল করতে হলে এইভাবে লিখতে হবে এ পিচ অফ ইনফরমেশন। এরপর রয়েছে নিউজ। নিউজকে যদি আমরা কাউন্ট করতে চাই এ পিচ অফ নিউজ। এরপর রয়েছে পোয়েট্রি। পোয়েট্রি অর্থ হচ্ছে কবিতার গুচ্ছ, হ্যাঁ, যেগুলোকে আমরা গণনা করতে পারি না। যদি আমরা এই পোয়েট্রি অর্থাৎ কবিতার গুচ্ছকে আমরা যখন কাউন্ট করতে যাব তখন আমরা লিখতে হবে এ পয়েম। এ পয়েম একটি কবিতা। কবিতার গুচ্ছ হচ্ছে নন কাউন্ট আর একটি কবিতা হচ্ছে কাউন্ট।